টেনে আনে। এই হাদিসের ব্যাখ্যা হলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের জীবদ্দশায় অসংখ্যবার মেরাজ হয়েছে। একবার হয়েছে সশরীরে, আর বাকি সব হয়েছে কি স্বপ্ন যুগে। কিভাবে হয়েছে? স্বপ্ন যুগে। এই সশরীরে মেরাজ যে কথা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন না, তিনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের যে স্বপ্ন যুগে মেরাজের কথা এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করে। সবাই বলে একবার আমিন। তাহলে এখানে বিআবদিহি আল্লাহ কোরআনে কি বর্ণনা করেছেন? বিআবদিহি, আব বলা হয় তাকে, আমরা সেটা জানি। আব আল্লাহ বলেছেন আবকে, বিআবদিহি আবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছে। আব আরবিতে বলা হয় শাখসি ওয়া রূহি ওয়া সাদিকি, যার দেহ এবং রূহ যার মধ্যে সঞ্চার করে তাকে আরবিতে বলা হয় আব। এই কোরআন দ্বারা দলিলের তাকরীর দ্বারা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এই আব শব্দ যেহেতু আল্লাহ ব্যবহার করেছে, আল্লাহর হাবিব সরাসরি মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন দ্বারা স্পষ্ট আমরা প্রমাণ পেলাম। তারা আবার যুক্তি দেন, এই যে সাত আসমান পাড়ি দিলেন, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন, তিনি তো আমাদের মানুষের কিভাবে সম্ভব? এই জন্য শব্দ তৈরি হয়েছে। আমরা হাদিস শরীফে পাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নূর দ্বারা সৃষ্টি করে, আল্লাহর হাবিবের নূরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা সূর্য, চন্দ্র, পৃথিবী সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবের সেই নূর দ্বারা আপনার যদি সূর্যকে সৃষ্টি করা হয়, এখানে আলোর গতি প্রতি সেকেন্ডে হলো ১,৮৬,০০০ মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো ৯,৩০ লক্ষ মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৫ সেকেন্ড। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লি অংশ দিয়ে যদি আল্লাহ সূর্যকে সৃষ্টি করেন, সূর্যের গতি যদি প্রতি সেকেন্ডে ১ লক্ষ আলোর গতি ১,৮৬,০০০ মাইল হয়, আমার নবী জাসমিন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামাকান পর্যন্ত গেছেন। কত কোটি 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 মিলিয়ন গুণ বৃদ্ধি হবে আমার নবীজির গতি। সুবহানাল্লাহ। যা ওই দিকে যাই না, আজকে আমি শুধু ইসরা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী জুমা মিরাজ আলোচনা করব, তারপরের জুমা আমরা মিরাজ নিয়ে আলোচনা করব। সর্বশেষ ইসরা আল্লাহর হাবিবকে ভ্রমণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে ছিলেন, আবার কেউ বলেছেন হাতিবি কাবার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ কিভাবে করবেন ঘরের মধ্যে, হুজরা শরীফের মধ্যে, দরজা না দিলে বেয়াদবি করবে, ডাক দিলে বেয়াদবি হবে, কিভাবে আসবে? অটোমেটিকলি সাফ করে যে চাল আমরা বলি ফাট হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? ফারাজা সাকহু বাইতি ওয়ালা বিমাক্কা, স্পষ্ট হয়েছে হাদিস শরীফের মধ্যে সাত ভাগ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন তাশরীফ আনলেন। কেন তিনি দরজা দিয়ে প্রবেশ করলেন না? কেন তিনি ডাকাডাকি করলেন না? আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্নাল্লাযীনা ইউনাদুকা, আল্লাহ ফরমান নিশ্চয় যারা আপনাকে ডাকবে, আপনাকে কি করবে? ডাকবে। মিন ওয়ারাইল হুজরাতি, আপনার ঘরের পিছন থেকে অথবা আপনার হুজরা মুবারকের বাইরে থেকে যারা আপনাকে ডাকবে। আকসারুহুম, তারা অধিকাংশ জায়গা পেলুন, তারা জ্ঞানবান নয়, তারা আকলওয়ালা লোক নয়। আপনাকে ডাকাডাকি করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেটা শোভনীয় নয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিবকে, সেটা কোরআনের আয়াত, আল্লাহর হাবিবকে কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার নবীকে তোমরা পৃথিবীর মানুষের মতো এইভাবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিমের মতো ডাকাডাকি করিও না। আর যারা এসব কাজ করে, আল্লাহ বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, তারা আকলবান না, তারা জ্ঞানবান না, তারা ব্যাককল। তারা কি ব্যাককল রাহিল লোক। হযরত জিবরাইল আলাইহিস সালাম দূরদর্শিতা করে তিনি সাথ দিয়ে তিনি আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের অপর আয়াতের মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন
يؤذن لكم কুরআন শরীফের অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাদখুলু তোমরা প্রবেশ করিও না বুয়ুতান নবী নবীদের ঘরে সুবহানাল্লাহ বলুন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলুন পবিত্র কোরআনের কথা আল্লাহ বলেন নবীদের ঘরে তোমরা প্রবেশ করিও না ইল্লা আইয়ুজানা লাকুম তাদের অনুমতি ব্যতীত নবীদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত তিনার হুজরার মধ্যে কেউ প্রবেশ করার কোনো বিনায় সুযোগ নাই এমনকি ফেরেশতারও নাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রূহ কবজতে আসলো আল্লাহ রাসূলুল্লাহ অনুমতি বারবার চেয়েছে এবং বিনয়ের সাথে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীতে আপনার পূর্বে আপনার পরে আর নবী রাসূল এবং যা আছে কারো নিকট এভাবে পারমিশন চাওয়া হয় নাই আপনার নিকট যেভাবে পারমিশন চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ হাবিব বলেন বেনজির বেমিসাল আল্লাহ বলেছেন যে আমার হাবিবের হুজরা মুবারকের পূর্বে তার পূর্বে অনুমতি দিতে হবে হযরত জিবরাইল আলাইহিস